this is the last part, which is very small. এটা আমরা খুব overview, kind of very briefly দেখাবো. সেটা হচ্ছে the transition from IP version 4 to IPv6. As we know, যে আমরা এখনও তো we know that we are still using IP version 4 and IPv6 together, right? Transitionটা মানে just in a heartbeat হয় নাই এবং হবেও না, কারণ আমার অনেক জায়গায় চেঞ্জ করতে হবে. So the transition from IP version 4 to 6 is of course gradual. As we can see, it's still happening. আমি যখন কিছু যদি আমার ডিভাইস IPv6 এ করছি, তাহলে they need to talk to IP version 4, right? আর সবাই তো আর IPv6 হয়ে যায় নাই, তাহলে কি আমি যারা IPv6 হয় নাই তাদের সাথে কথা বলতে পারবো না বা কমিউনিকেট করতে পারবো না? তা তো আর হতে পারে না. সো আই শুড বি এবল টু কমিউনিকেট. অ্যান্ড অফকোর্স আমি IPv6 হলাম, আমার অন্য একটা নেটওয়ার্ক IPv6 হলো, আমি ওদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, বাট আই এম কমিউনিকেটিং ভায়া দ্য ইন্টারনেট. অ্যান্ড ইন্টারনেটের সম্পূর্ণ জায়গা তো আর IPv6 হয় নাই. দে উইল বি লিঙ্কস দ্যাট আর স্টিল ইন IP version 4. সেই ক্ষেত্রে ফ্রম IPv6 নেটওয়ার্ক টু আনাদার IPv6 নেটওয়ার্ক যখন আমি যাচ্ছি, তখন আমি যাচ্ছি হচ্ছে IP version 4 নেটওয়ার্কের ভিতর দিয়ে. সেই ক্ষেত্রে আমাকে ওই ব্যবস্থাটাও রাখতে হবে, রাইট? এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে. সো দের আর 3 ওয়েজ. ডুয়াল স্ট্যাক টেকনিক বলি আমরা, টানেলিং টেকনিক অ্যান্ড ট্রান্সলেশন টেকনিক বলি. এগুলো আমরা খুব ব্রিফলি দেখব অ্যান্ড টু সি হোয়াট ইজ বিং ডান টু হ্যান্ডেল দিস ট্রানজিশন. সো প্রথম ডুয়াল স্ট্যাক ইজ ভেরি সিম্পল. আমি যে রাউটারের থ্রুতে বাইরে যাই, দ্যাট রাউটার উইল রান বোথ IP version 4 and IPv6 protocol. This is usually the recommended option. তো তার মানে হচ্ছে আমি যদি IPv6 ট্রাফিক পাঠাই, তাহলে সেই অনুযায়ী সে IPv6 এ রাউট করবে. যদি IP version 4 পাঠাই, তাহলে সেই অনুযায়ী সে IP version 4 নেটওয়ার্কে সে রাউট করবে. সে ওইভাবে সে কাজ করবে আর কি. ঠিক আছে? সো যেটা বললাম আর কি, হ্যাঁ. So routers will send traffic according to the IP type. সেই অনুযায়ী সে প্রসেস করবে, রাউটিং রুলস ইমপ্লিমেন্ট করবে, অ্যান্ড দেন প্যাকেটগুলো পাঠিয়ে দিবে. সো ইউজুয়ালি a dual stack router will run both of the routing protocols, IP version 4 and IPv6. সেই কারণে ওর দুইটা IP অ্যাড্রেসে থাকবে. সো এই যেহেতু দিস ইজ a dual stack router, so it will, this particular interface will have both addresses. It will have a IP version 4 address and it will have a IPv6 address. ঠিক আছে? So the second পদ্ধতি or second technique is called IPv6 tunneling. This is for usually for scenarios where you have an IPv6 network trying to communicate with another IPv6 network. But ও যখন ইন্টারনেটের থ্রুতে যাচ্ছে, ওই ইন্টারনেট হচ্ছে টোটালি IP version 4, বিকজ সবাই এখনও IPv6 হয় নাই. তো সেই ক্ষেত্রে কী হবে? আমি IPv6 প্যাকেটটা তো তার IP version 4 নেটওয়ার্কের মধ্যে ছেড়ে দিতে পারবো না, কারণ IP version 4 যারা রান করছে তারা তো আর IPv6 হেডার পড়তে পারবে না. হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট আমার IPv6 নেটওয়ার্কের যে বর্ডার রাউটারটা থাকবে, দ্যাট উইল বি ডুয়াল স্ট্যাক. ইট আন্ডারস্ট্যান্ডস IP version 4 and 6. সো ও যেটা করবো, ও যেহেতু জানে যে আমাকে IP version 4 নেটওয়ার্কে ওটা ছাড়তে হবে, সো হোয়াট ইট ডাজ, যে অরিজিনাল যে IPv6 প্যাকেটটা আছে তার উপরে সে একটা IP version 4 হেডার ক্রিয়েট করে আটকায় দেয়, তারপরে সে পাঠায় দেয়. তখন IP এমনভাবে অ্যাড্রেসটা পাঠায় যাতে এই ডেস্টিনেশনে আসতে পারে আর কি. সো IP version মানে এই রাউটারে পৌঁছালেই তো হলো. সো IP version 4 এর থ্রুতে যখন যায়, তারা এই হেডারটা পড়বে, পড়ে সেই রাউটারকে ডেলিভার করবে. এই রাউটার এই হেডারটা পড়বে, এবং এই হেডারটা পড়ার সময় সে দেখবে যে if you remember IP version 4 header, there was a protocol field. হ্যাঁ, সো ওই প্রোটোকল ফিল্ডে আমার নাম্বার থাকবে 41 থাকলে মানেই হচ্ছে রাউটার বুঝে ও এটা আসলে অরিজিনালি IPv6 প্যাকেট. সো সে IP হেডারটা ফেলে দিয়ে IP version 6 হেডারটা পড়ে তারপর ওই অনুযায়ী সে ডিভাইসকে পাঠিয়ে দেবে. ঠিক আছে? Last but not the least is NAT. NAT stands for Network Address Translation Protocol. ঠিক আছে? সো এটা কী করে? এটা হচ্ছে আমি যখন IPv6 ইউজ করছি, বাট আই ওয়ান্ট টু কমিউনিকেট টু IP version 4 কাউকে, সো আমার অ্যাড্রেসটা ইজ বিং কনভার্টেড ইন্টু IP version 4, and then it's being sent to the
এই যে রিসিভিং হোস্ট, ও আবার যখন উত্তর দেয় ওখানে এসে যে রাউটারটা এই কাজটা করছিল বা যে ডিভাইসটা এই কাজ করছিল সে আবার কি করে এটাকে রিট্রান্সলেট করে টু IPv6 সো দ্যাট যার কাছে যাবে ইট অনলি আন্ডারস্ট্যান্ডস IPv6। ঠিক আছে, দ্যাটস হাউ ইট গোজ। এটাও তো পপুলার না, বাট সামটাইমস ইটস বিং ইউজড। এনি কোয়েশ্চেন্স? ম্যাম নেট নিয়ে কি মানে এক্সটেন্সিভলি পড়ানো হবে আরো? হ্যাঁ, নেট নিয়ে কি এক্সটেন্সিভলি আরো পড়ানো হবে? একটু, হ্যাঁ, মানে এক্সটেন্সিভলি আমি বলবো না, বাট উই উইল গো থ্রু দ্য প্রসেস, মানে ন্যাট কি আর DHCP কি। বাট এইটার কথা আমি বলতেছি যে এইটার ক্ষেত্রে ন্যাটটা ইজ এইটুকুই, যে আমি কি করছি IPv6 থেকে যখন IPv4 পাঠাবো আমার অ্যাড্রেস, আমার প্যাকেটের অ্যাড্রেসটা ইজ বিং চেঞ্জ টু অ্যান উইল বি চেঞ্জ টু অ্যান IPv4 অ্যাড্রেস। You understand? So that the device understands. মানে হেডারটাই ও ঢুকাবে, ইনসার্ট করবে, বের করবে, রাইট? অনেকটা টানেলিংয়ের মতো, বাট টানেলিং তো আমরা আসলে IPv6 অরিজিনাল প্যাকেটটা কিছু করছি না আর কি, রাইট? আমরা ওটাকে ওর উপরে একটা IPv4 ঢুকাচ্ছি। বাট হিয়ার হোয়াটস হ্যাপেনিং ইজ দ্যাট আমার IPv6 হেডারটাকে রিমুভ করে আমি IPv4 হেডারে কনভার্ট করছি অ্যান্ড দেন সেন্ডিং ইট। ওকে, অ্যাকচুয়ালি এইটুকুই পর্যন্তই। Any questions?